বিষয়ে পাওয়া যায় যে তিনি ইরাকের বাবেল নগর শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরে তিনি মিশরে গিয়েছেন, মিশরে যেয়ে মানুষকে তাওহীদের দিকে ডেকেছেন এবং এই মিশরে তার মাধ্যমেই এই যে মিশর এখন আমরা দেখি, এই মিশরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই আল্লাহ ইসলামটা ছড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি এই ঘটনাটা কেন নিয়ে এসেছি একটু পরে বুঝবেন ইনশাআল্লাহ। এরপরে সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে একটা বর্ণনা, সেখানে বলা হচ্ছে যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আল্লাহ 30টি সহিফা নাজিল করেছিলেন। কয়টি? 30টি সহিফা নাজিল করেছিলেন। এবং আরেকটি বর্ণনা এসেছে, ইবনে ইসহাক তিনি বর্ণনা করেছেন, ইদ্রিস নবী এমন একজন নবী ছিলেন সর্বপ্রথম কলম দিয়ে লেখার কাজটা তিনি শুরু করেছেন। এই যে কলম এখন আমরা লিখি, এটা শুরু হয়েছে কার থেকে? ইদ্রিস নবীর যুগ থেকে। এবং অখত সিয়াব, কাপড় যে সেলাই করি আমরা, কাপড় সেলাই করার পদ্ধতিও শিখিয়ে গিয়েছেন ইদ্রিস আলাইহিস